পোস্ট হচ্ছে ভাইরাল হয়, যেটার জন্য আমার একদমই রিচ কম ছিল, যেটা একদমই রিচ ভালো হয়ে যায়। মোটামুটি এখন রিলসগুলো তো ভালোই ভিউ আসে, বড় ভিডিও তো মোটামুটি ভালো ভিউ আসে, যেটা হচ্ছে সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি খাওয়া শেষ। দুপুরবেলা একটু ডাল করব, বেগুন ভর্তা, শাক ভাজি। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর বেগুন ভর্তা করব। বেগুনের মধ্যে রসুন কাঁচামরিচ ঢুকেই দিচ্ছি, কারণ এভাবে দিলে একটা জিনিস কি হয়, রসুনগুলো তো একটু পোড়া পোড়া ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে। মাটির চুলায় যদি দিতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু ওই যে একটা কথাই আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। যাই হোক, একটু গ্যাসের মধ্যে পুড়িয়ে ভর্তা করে নিব। আর শীতের দিনে একটু বেগুন ভর্তা না খেলে কি হয়, আমার কাছে বেগুন ভর্তা খুবই ভালো লাগে, পোড়া ভর্তাটা। যাই হোক, এদিকে বেগুনটা হচ্ছে ভর্তা করবো জন্য ওই বেগুনটা একটু পুড়ে নেওয়ার প্রসেসিং করে নিচ্ছিলাম। আজকে যে কথাটা বলতে এসেছি, আমার একটু খুশি লাগতেছিল, আপনাদের সঙ্গে কি শেয়ার করি, জানি না কে কী ভাববে। আমি প্রায় 2023 সাল থেকে ফেসবুকে কাজ করতেছি, 2023 সালের অক্টোবর থেকে 2024 সালটা পুরো কন্টিনিউ করেছিলাম। মাঝখানে আমার ভিডিও কয়েকটা ভাইরাল হয়েছিল, তারপরে সেটা পেয়ে গেছিলাম। সেটা পাওয়ার পরে মোটামুটি ভালোই আর্নিং হয়েছিল, কিন্তু মাঝখানে একদমই ভিউ কমাই দেয়, যেটার জন্য আমার খুব খারাপ লাগতো। একদমই ভিউ ছিল না। আমি কিন্তু অলরেডি সব সেটা পেয়ে গেছি, কিন্তু আমার কোনো ভিউ নেই, খুব খারাপ লাগতো। যাই হোক, তারপর ওই যে একটা কথা আছে না, নাসুর বান্দা বলে কথা, আমার একটা নেশা হয়ে গেছিল ভিডিও করা, ভিডিও ছাড়া। এই নেশাটা ধরেই ছিলাম, আমারও সময় কাটতো, বাস আমিও এভাবেই করে যাচ্ছিলাম। এই 2025 সালের জানুয়ারিতে না আমার কয়েকটা পোস্ট হচ্ছে ভাইরাল হয়, যেটার জন্য আমার একদমই রিচ কম ছিল, যেটা একদমই রিচ ভালো হয়ে যায়। মোটামুটি এখন রিলসগুলো তো ভালোই ভিউ আসে, বড় ভিডিও তো মোটামুটি ভালো ভিউ আসে, যেটা হচ্ছে আমার আগে হতোই না, এখন হচ্ছে। এটাই সব থেকে বড় কথা। আমার না সব থেকে বেশি ভালো লাগে এভাবে যদি ভিডিওগুলো ভাইরাল হয়, তাহলে কিন্তু কাজ করার আগ্রহটা বেশি বেড়ে যায়। আমারও এক কথায় কাজ করার আগ্রহটা অনেক বেড়ে গেছে, কারণ এভাবে যদি একটু ভাইরাল মানে এক মাসে আমার প্রায় 4টা পোস্ট ভাইরাল হয়েছে, তাহলে বুঝুন কেমন লাগে। খুবই খুশি লাগতেছিল। যাই হোক, এই খুশির কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনারা হয়তো বা অনেকেই খারাপ ভাবতে পারেন, আমি একটু শেয়ার করে নিলাম। আমাকে সত্যি কথা বলতে খুবই খুশি লাগতেছিল। ওই পোস্টগুলোর কারণে আমার না ভিডিওতে হচ্ছে ভিউ মোটামুটি আসতেছে, তারপরে মনে করেন যে মোটামুটি ভালোই হচ্ছে, রিচ এঙ্গেজমেন্টও বেড়ে গেছে। এভাবে যদি ভিডিওতে টুকটুক করে একটু করে ভিউ হয়, তাহলে কিন্তু আমার আর্নিংটাও ভালো আসতেছে আর আমার কাজ করার আগ্রহটাও বেড়ে যাচ্ছে। যাই হোক, খুবই ভালো লাগতেছিল। এদিক কথা বলতে বলতে আপনাদের সঙ্গে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না। এটা হচ্ছে আমাদের এদিকে এটা শাককে বলা হয় খুরিয়া শাক। এটা আপনাদের অঞ্চলে কি শাক বলে জানি না, কিন্তু এটা রংপুরে খুরিয়া শাক বলা হয়। এটা হচ্ছে 2 প্রজাতির থাকে, একটা হচ্ছে কাটা খুরিয়া আর এটা হচ্ছে শাক খুরিয়া। শাকটা বসিয়ে দিলাম আর একটু বেগুন ভর্তা করে নিচ্ছি। আর বেগুন ভর্তা, শাক ভাজি, ডাল, কি যে শান্তির খাবার, বিশ্বাস করবেন না, আমার সব থেকে বেশি ভালো লাগে। আর যেহেতু কয়েকদিন থেকে মোটামুটি বেশি ঠান্ডা পড়ে গেছে, তাই বেগুন ভর্তাটাতে একটু ঝাল বেশি করে নিলাম। এভাবে ঝাল ঝাল বেগুন ভর্তা, শাক ভাজি দিয়ে কিন্তু খাবার খেতে ভালোই লাগবে। বেগুন ভর্তাটা করে নিলাম। ওদিকে শ্রোতার বাবা তো খাওয়ার জন্য একদমই দৌড়াদৌড়ি করতেছিল। সত্যি কথা বলতে দুপুরবেলা যদি আমার রান্না করতে দেরি হয়ে যায়, তাহলে আমাকে অনেকটা দৌড়ের উপর থাকতে হয়। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, লাভ ইউ।